হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো এবারের আইএসএল এর অর্থাৎ আইএসএল 2023-24 ফাইনালে পৌঁছে গেছে মোহনবাগান। গতকাল আইএসএল এর ফার্স্ট সেমিফাইনালের সেকেন্ড লেগের ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট ওড়িশা এফসিকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে, যার ফলে ওই সেমিফাইনালটার দুটো লেগের ম্যাচ মিলিয়ে অ্যাগ্রিগেটে মোহনবাগান সুপার জায়েন্ট ওড়িশা এফসির তুলনায় এগিয়ে গিয়েছিল। অ্যাগ্রিগেটের ফলাফল দাঁড়ায় 3-2 ইন ফেভার অফ মোহনবাগান সুপার জায়েন্ট, যার জন্য কিন্তু কোনো রকম এক্সট্রা টাইম বা টাই ব্রেকারের প্রয়োজন হয়নি। সরাসরি মোহনবাগান কিন্তু এবারের আইএসএল এর ফাইনালে পৌঁছে গেছে। এটা একটা দারুণ ব্যাপার বাংলার ফুটবল প্রেমী মানুষদের জন্য এবং মোহনবাগান সমর্থকদের জন্য অবশ্যই। তো গতকালকের মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস ওড়িশা এফসির যে ম্যাচটা ছিল সেমিফাইনালের সেকেন্ড লেগ ম্যাচ, সেই ম্যাচ নিয়ে এই ভিডিওতে কিছু কথা বলবো। সেই ম্যাচটার একটা ছোট করে রিভিউ করার চেষ্টা করবো এই ভিডিওতে নিজের মতো করে। তো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। মূল বিষয় যাবো, তবে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো। তো এই ফুটবল মৌসুমটা মোহনবাগান সুপার জায়েন্ট দলের জন্য কিন্তু এখনো পর্যন্ত দারুণ গেছে। হ্যাঁ, অবশ্যই তারা এফসি কাপে ভালো কিছু করতে পারেনি, কালিঙ্গা সুপার কাপ 2024-এও তারা ব্যর্থ হয়েছে ভালো কিছু করতে, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে এই ফুটবল মরশুমে তাদের কাছে ট্রেবেল জয়ের একটা সুযোগ রয়েছে। কেন ট্রেবেল জয় বলছি? কারণ এই মরশুমেই তারা ডুরান্ড কাপ জিতেছে, কিছুদিন আগে তারা আইএসএল এর লিগ শিল্ড জিতেছে, এখন কিন্তু আইএসএল এর কাপ জয়ের সামনে তারা দাঁড়িয়ে রয়েছে এই মরশুমে। সুতরাং তিনটে ট্রফি একই মরশুমে জেতার সুযোগ কিন্তু রয়েছে মোহনবাগানের কাছে। দুটো অলরেডি জিতে গেছে, আইএসএল এর কাপটা জিতে যেতে পারলে কিন্তু তিনটে ট্রফি তারা এই ফুটবল সিজনে জিতে যাবে এবং ট্রেবেল উইনার হয়ে যাবে মোহনবাগান। দেখা যাক সেটা তারা করতে পারে কিনা। তো গতকালকের ম্যাচটা নিয়ে যদি কথা বলি, একটা দারুণ ম্যাচ হয়েছে। মোহনবাগান এবং ওড়িশা এফসি দুটো দলেরই ফুটবলাররা দারুণ ফুটবল খেলেছেন এবং সত্যি কথা বলতে এই গরমে কলকাতায় এখন বহুত টেম্পারেচার, তো সেই গরমে যেভাবে ফুটবলাররা নিজের 100% দেওয়ার চেষ্টা করেছেন, যেভাবে এফোর্ট দিয়ে খেলেছেন, এনার্জি দেখিয়েছেন, হ্যাটস অফ টু দেম, স্যালিউট জানাতে হবে তাদেরকে এই গরমে এত ভালো ফুটবল খেলার জন্য। তো গতকালকের ম্যাচে দুটো দলের প্লেইং 11, স্টার্টিং 11, সেই স্টার্টিং 11-এ কিন্তু খুব বেশি সারপ্রাইজ ছিল না। মোহনবাগানের স্টার্টিং 11-এ দীপক টাংরি, তিনি ছিলেন অভিষেক সূর্যবংশী, তাকে সেকেন্ড হাফে আনা হয়েছিল। লিস্টন কোলাস ও মনবীর সিং দুটো সাইড দিয়েছিলেন, কামিংস ছিলেন ফার্স্ট 11-এ, আরমান্দো সাদিকু তিনি তো অ্যাভেলেবেল ছিলেন না গতকালকের ম্যাচে, সুতরাং কামিংস শুরু করেছিলেন। এবং ডিফেন্সে যেরকম মোহনবাগান তিনজনকে নিয়ে নামে, তিন ডিফেন্সেই মোহনবাগান নেমেছিল গতকালকের ম্যাচে। হেক্টর ইউস্তে, শুভাশিস বোস এবং আনোয়ার আলীকে নিয়ে তারা নেমেছিল। মাঝমাঠে জনি কাউকা, অনিরুদ্ধ থাপা ছিলেন। অপরদিকে ওড়িশা এফসি তাদের স্টার্টিং 11-এ কিন্তু রয় কৃষ্ণ এবং দিয়েগো মরিসিও দুজনকেই রেখেছিল। সাই গডার্ড কিন্তু সেকেন্ড হাফে এসেছেন দিয়েগো মরিসিওর জায়গায়। এছাড়া ওড়িশা এফসি সেন্টার ব্যাক পজিশনে মোর্তাদা ফলের সাথে নরেন্দর গ্যালট ছিলেন, কারণ কার্লোস ডেলগাডো তিনি গতকালকের ম্যাচে অ্যাভেলেবেল ছিলেন না কাঠ সমস্যার জন্য, যেটা তোমাদের অলরেডি ম্যাচ প্রিভিউয়ের ভিডিওতে বলেছিলাম। তো খেলাটা যখন শুরু হয় প্রথম কয়েক মিনিটে কিন্তু ওড়িশা এফসিকে বেশ শেকি লাগছিল, নার্ভাস লাগছিল, মনে হচ্ছিল যেন প্রচুর প্রেসারে রয়েছে, চাপে রয়েছে। অথচ তারা কিন্তু 2-1 গোলের লিডে ছিল। ফার্স্ট লেগের ম্যাচটা তারা কিন্তু 2-1 গোলে জিতেছিল, 2-1 গোলের লিড নিয়ে তারা সেকেন্ড লেগের ম্যাচটা খেলতে নেমেছিল। তাও তাদের মধ্যে কিন্তু একটা প্রেসার, একটা চাপ দেখা যাচ্ছিল। হতে পারে হয়তো তারা যুব ভারতী ক্রীড়াঙ্গনের মাঠে খেলছিল, যেখানে হাজার হাজার মোহনবাগান সমর্থক মোহনবাগান দলের হয়ে গলা ফাটাচ্ছিল, চিৎকার করছিল, গর্জন করছিল। সেই প্রেসারটা হয়তো তাদের খেলার মধ্যে দেখা যাচ্ছিল। বাট যত গেম এগিয়েছে ওড়িশা এফসি কিন্তু খেলার কন্ট্রোল ফিরে পেয়েছিল। মোহনবাগান কিন্তু খেলা শুরুর প্রথম থেকে অ্যাটাকিং ফুটবল খেলার চেষ্টা করছিল এবং সেটাই তাদের খেলা উচিত ছিল। আমি ম্যাচ প্রিভিউর ভিডিওতেও সেই কথা বলেছিলাম যে মোহনবাগানের জন্য মাস্ট বিন একটা গেম, গোল করতে হবে মোহনবাগানকে, তাই তাদের অ্যাটাকিং ফুটবল খেলা উচিত ম্যাচের শুরু থেকে, এবং সেটাই কিন্তু তারা করেছিল গতকালকের ম্যাচে। অপরদিকে ওড়িশা এফসি তারা কিন্তু কাউন্টার অ্যাটাকিং বেসড ফুটবল খেলার চেষ্টা করছিল যতক্ষণ না পর্যন্ত তারা ফার্স্ট গোলটা কনসিড করে গতকালকের ম্যাচে। তার আগে পর্যন্ত কিন্তু তারা কাউন্টার অ্যাটাকিং বেসড ফুটবল খেলছিল। মোহনবাগান ফার্স্ট গোলটা পাওয়ার আগে কিন্তু ওড়িশা এফসির কাছে একটা ভালো সুযোগ এসেছিল, যেখানে কিন্তু ইসাকার আলতে গোল করতে পারতেন। তার পায়ে বল পৌঁছানোর আগে কিন্তু আনোয়ার আলী বলটাকে ভালোভাবে ক্লিয়ার করে দেন। রয় কৃষ্ণার একটা পাস ছিল, সেটা যদি ইসাকার আলতে বলটা পেয়ে যেতেন তাহলে কিন্তু ওড়িশা এফসির কাছে একটা গোলের সুযোগ চলে আসতো, বাট সেখানে কিন্তু আনোয়ার আলী সজাগ ছিলেন। এরপরেই কিন্তু 22 মিনিটের মাথায়
মোহনবাগান তাদের প্রথম গোলটা পেয়ে যায় গতকালকের ম্যাচে। দিমিত্রি পেট্রাডোসের একটা দুরন্ত শট ছিল, যে শটটা কিন্তু অমরিন্দর সিং ফিস্ট করেন এবং সেই ফিস্ট করা বলটা সোজা চলে যায় জেসন কামিংসের পায়ে। একদম আনমার্কড ছিলেন সেইখানে জেসন কামিংস, এবং জেসন কামিংস কিন্তু একটা সহজ গোল করে মোহনবাগানকে গতকালকের ম্যাচে 1-0 গোলে এগিয়ে দেন। সেখানে অমরিন্দর সিং এর কিন্তু অবশ্যই ভুল ছিল, ফিস্ট করে বলটা ওই সামনেই একদম ফেলে দিয়েছিলেন, সেটা কিন্তু জেসন কামিংস কালেক্ট করেন এবং সহজ গোল করেন জেসন কামিংস। এবং সেখানে জেসন কামিংসেরও কিন্তু প্রশংসা করতে হবে। জেসন কামিংসের ক্ষেত্রে একটা কথা বলা যায়, তিনি কিন্তু সঠিক সময় সঠিক জায়গায় থাকেন, গোলের সামনে পজিশনিং জ্ঞান কিন্তু তার দেখার মতো। ফক্স ইন দ্য বক্স বলে একটা কথা প্রচলিত রয়েছে এবং সেই কথাটাই কিন্তু জেসন কামিংসের ক্ষেত্রে প্রযোজ্য। সঠিক সময়ে রাইট টাইমে রাইট সিচুয়েশনে রাইট প্লেসে কিন্তু এই প্লেয়ারটা পৌঁছে যেতে পারে, যেটা একটা প্রপার স্ট্রাইকারের গুণ থাকা উচিত, সেই গুণটা কিন্তু কামিংসের মধ্যে রয়েছে। তো কামিংসের গোলে মোহনবাগান কিন্তু গতকালকের ম্যাচটা 1-0 গোলে এগিয়ে গিয়েছিল। অ্যাগ্রিগেটের ফলাফল হয়ে যায় 2-2, ইকুয়াল হয়ে যায়। গোলটা খাওয়ার পর কিন্তু ওড়িশা এফসি অ্যাটাক করতে শুরু করে এবং বেশ কয়েকটা সুযোগ কিন্তু তারা তৈরি করেছিল গোল করার, যেখান থেকে তারা গোল করতে পারতো। একটা ক্ষেত্রে দিয়েগো মরিসিও, তিনি একটা চান্স পেয়েছিলেন, গোল করতে ব্যর্থ হন। আরও একটা ক্ষেত্রে আমার মনে পড়ছে ইসাকা রালতের একটা হেড কিন্তু গোলে চলে যাচ্ছিল, সেখানে হেক্টর ইউসের অসাধারণ গোল লাইন থেকে একদম ক্লিয়ার করা, দেখার মতো গেম গেছে হেক্টর ইউসের গতকালকের ম্যাচে। অনবদ্য অসাধারণ ফুটবল, দুরন্ত ফুটবল খেলেছেন হেক্টর ইউসতে এবং দারুণ দেখিয়েছে তাকে। ওই গোলটা যদি হয়ে যেত, গোল লাইন থেকে যদি হেক্টর ইউসতে ওই বলটাকে ফেরত না পাঠাতেন, যদি ওড়িশা এফসি গোল করে দিত, খেলার ফলাফল 1-1 হয়ে যেত সেই পয়েন্ট অফ টাইমে। এবং লাস্ট পর্যন্ত খেলার রেজাল্ট কি হতো, কোন দল ফাইনালে যেত, দুটো লেগের ম্যাচের অ্যাগ্রিগেটেড স্কোর দেখে, সেটা কিন্তু এখন থেকে আর বলা যাচ্ছে না। তো যাই হোক, সেখানে মোহনবাগান গোলটা কনসিড করেনি। ফার্স্ট হাফটা 1-0 গোলের লিড নেই মোহনবাগান শেষ করে গতকালকের ম্যাচে। সেকেন্ড হাফে শুরুতেই দুটো দলই কিন্তু বেশ কিছু প্লেয়ার পরিবর্তন করে, যেখানে মোহনবাগান কিন্তু দীপক টাংরিকে তুলে নেয়, তার পরিবর্তে অভিষেক সূর্যবংশীকে নামানো হয়। দীপক টাংরি ফার্স্ট হাফে ভালো ফুটবল খেলেছিলেন, বাট একটা ইয়েলো কার্ড দেখেছিলেন, তো কোনো রিস্ক নিতে চাননি মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেজ হাভাস, কারণ দীপক টাংরি এমন একজন ফুটবলার, তিনি কিন্তু প্রায় প্রত্যেকটা ম্যাচেই নামলেই মনে হয় যেন একটা হলুদ কার্ড দেখবেন, এবং গতকালকের ম্যাচেও তিনি একটা ফার্স্ট হাফে ইয়েলো কার্ড দেখেছিলেন। তো সেকেন্ড হাফে যদি আবার একটা ইয়েলো কার্ড দেখতেন, রেড কার্ড দেখে কিন্তু মাঠ থেকে বেরিয়ে যেতে হতো তাকে, এবং মোহনবাগানকে কিন্তু 10 জনে খেলতে হতো। তো সেই রিস্কটা তিনি নিতে চাননি, অভিষেককে নামিয়ে দেন দীপক টাংরির জায়গায়। অপরদিকে ওড়িশা এফসি পুইটিয়াকে তুলে নিয়ে কিন্তু জেরি মাভি মিংথাঙ্গা প্লেয়ারটাকে নামায়, যদি প্রনাউন্সিয়েশনে কিছু ভুল হয় একটু মানিয়ে নিও, অ্যাডজাস্ট করে নিও। তো তাকে নামানো হয় পুইটিয়ার জায়গায়, এবং তার সাথে দিয়েগো মরিসিও, তাকে তুলে নিয়ে কিন্তু সাই গডার্ডকে নামানো হয়। তো খেলা বেশ কিন্তু সেকেন্ড হাফে আক্রমণ প্রতি আক্রমণে চলছিল, দুটো দলই অ্যাটাক করছিল, সুযোগ পাচ্ছিল গোল করার, দুটো দলই গোল করার চেষ্টা করছিল। আরও কিছু চেঞ্জেস আমরা দেখতে পাই, যেখানে প্রিন্সটন রেবেলোকে তুলে নিয়ে লেনি রড্রিগেজকে নামায় ওড়িশা এফসি। মোহনবাগানও কিন্তু অনিরুদ্ধ থাপাকে তুলে নিয়ে সাহাল আব্দুল সামাদকে নামায়, লিস্টন কোলাসোকে তুলে নিয়ে কিয়ান নাসিরিকে নামায়, এছাড়াও আনোয়ার আলীকে তুলে নিয়ে দীপেন্দু বিশ্বাসকে নামানো হয়। ম্যাচের বয়স তখন প্রায় 80 মিনিট, মনে হচ্ছিল খেলা হয়তো এক্সট্রা টাইমের দিকেই যাবে, কারণ দুটো লেগের ম্যাচ মিলিয়ে কিন্তু তখন অ্যাগ্রিগেট স্কোর 2-2 ছিল, ইকুয়াল ছিল। তো ইকুয়াল থাকলে এক্সট্রা টাইমে খেলা যেত। তো সেকেন্ড হাফের একেবারে শেষের দিকে ইনজুরি টাইমে মোহনবাগান কিন্তু সেকেন্ড গোলটা করে দেয় গতকালকের ম্যাচে। গোল করেন সাহাল আব্দুল সামাদ, মনবীর সিং এর একটা অ্যাসিস্ট ছিল সাহাল আব্দুল সামাদের গোল, এবং গতকালকের ম্যাচে মোহনবাগান 2-0 গোলে এগিয়ে যায়। এবং ওই পয়েন্ট অফ টাইমে মোহনবাগান কিন্তু অ্যাগ্রিগেটেড স্কোরের বিচারে 3-2-তে এগিয়ে ছিল ওড়িশা এফসির তুলনায়। আর কিছুক্ষণ ম্যাচ বাকি ছিল, ইনজুরি টাইমের আর কিছুক্ষণ সময় বাকি ছিল। শেষ মুহূর্তে কিন্তু প্রচুর প্রেশার ক্রিয়েট করেছিল ওড়িশা এফসি দল, প্রচুর অ্যাটাক করছিল তারা। দক্ষিণামূর্তি এই প্লেয়ারটাকে নামায় জেরির জায়গায়, তারা কিন্তু প্রচুর অ্যাটাক করছিল, মানতেই হবে। বাট শেষ পর্যন্ত মোহনবাগান ডিফেন্স কিন্তু সলিড ছিল, প্রত্যেকটা প্লেয়ার কোনোভাবে বলটাকে কিন্তু ডিফেন্ড করার চেষ্টা করছিল। গোল তারা খায়নি, গোল করতে দেয়নি ওড়িশা এফসিকে, এবং শেষমেশ ম্যাচটা কিন্তু মোহনবাগান 2-0 গোলে জিতে যায়। অ্যাগ্রিগেট স্কোর 3-2 দাঁড়ায় ইন ফেভার অফ মোহনবাগান সুপার জায়েন্ট দুটো লেগের ম্যাচের পর, এবং মোহনবাগান এবারের আইএসএল এর ফাইনালে পৌঁছে যায়। তো গতকাল দুটো দলই কিন্তু দারুণ ফুটবল খেলেছে। ওড়িশা এফসি স্যালিউট করতে হবে তাদেরকে। মোহনবাগানের হোম গ্রাউন্ডে যুব ভারতী ক্রীড়াঙ্গনের মাঠে এত হাজার হাজার সমর্থকদের মাঝে, মোহনবাগান সমর্থকদের মাঝে ওড়িশা এফসি যে ফুটবলটা খেলেছে সত্যি তারিফ করার মতো।
মোহনবাগান সুপার জায়েন্টের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ভালো ফুটবল খেলেছেন। ডিফেন্সে যদি কথা বলি, সেখানে হেক্টর ইউস্তে আউটস্ট্যান্ডিং দুরন্ত ফুটবল হেক্টর ইউস্তের। সুভাশিস বোস, তাকে কাটিয়ে কিন্তু রয়কৃষ্ণা বেশ কয়েকবার বেরিয়ে গিয়েছিলেন। যদিও সুভাশিস বোস কিন্তু এই আইএসএল এ বেশ ভালো খেলেছেন, আউটস্ট্যান্ডিং সিজন গেছে তার। একটা দুটো ম্যাচ এরকম যেতেই পারে, বাট সুভাশিস বোস কালকে অ্যাভারেজ ছিলেন, খুব ভালো খেলেছেন সেটা বলা যাবে না, বাট নিজের কাজটা কিন্তু করেছেন। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যেটাকে বলে, তিনি কিন্তু লিড করেছেন সত্যিই নিজের দলকে গতকালকের ম্যাচেও। আনওয়ার আলী বেশ ভালো দেখিয়েছে গতকালকের ম্যাচে, বিশাল কাইত গোলে অনবদ্য ছিলেন, বেশ কিছু ভালো সেভ তিনি করেছেন গতকালকের ম্যাচে মোহনবাগানের হয়ে। মাঝ মাঠে জনি কাউকু ভালো খেলেছেন, দীপক টাংরি ফার্স্ট হাফে ভালো খেলেছেন, সেকেন্ড হাফে অভিষেককে নামানো হয় দীপক টাংরির পরিবর্তে, অভিষেকও ভালো খেলেছেন। অনিরুদ্ধ থাপা, ইনি কিন্তু দারুণ ফুটবল খেলেছেন, ইনি একটা গোলও করতে পারতেন গতকালকের ম্যাচে, যেখানে আমার মনে পড়ছে একটা হেড কিন্তু অনিরুদ্ধ থাপার করা হেড কিন্তু একেবারে বারের পাশ দিয়ে বেরিয়ে যায়, পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়, নাহলে কিন্তু মোহনবাগান আরও একটা গোল ওখানে পেতে পারতো। অনিরুদ্ধ থাপা ভালো খেলেছেন। এছাড়াও মনবীর সিং, লিস্টন কোলাসো দুটো সাইড দিয়ে যেভাবে ফুটবল খেলেছেন, মনবীর সিং অনবদ্য দুরন্ত। তো গতকালকের ম্যাচে এই যে দুটো উইং দিয়ে অ্যাটাক করছিল মোহনবাগান, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল মনবীর সিং এবং লিস্টন কোলাসোকে পরবর্তীকালে তুলে নিয়ে কিয়ান নাসিরকে নামানো হয়। কিয়ান নাসিরও যতক্ষণ মাঠে ছিলেন ভালো ফুটবল খেলেছেন। তো দুটো উইং দিয়ে যেভাবে অ্যাটাক করছিল, দুটো সাইড দিয়ে যেভাবে মোহনবাগান তেড়ে অ্যাটাক করছিল, সেটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল। শেষের দিকে কিন্তু ব্র্যান্ডন হ্যামিলকেও নামানো হয়েছিল জেসন কামিংসের জায়গায়। তো ব্র্যান্ডন হ্যামিলও ভালো খেলেছিলেন যেটুকু সময় তিনি পেয়েছিলেন। জেসন কামিংসকে নিয়ে নতুন করে আর কিছু বলছি না, জেসন কামিংস তো ভালো খেলেই ছিলেন, গোল করেছিলেন। দিমিত্রি পেট্রাটোস অনবদ্য ফুটবল খেলেছেন। তো ওভারঅল পুরো মোহনবাগান টিমটা কিন্তু ভালো খেলেছে। দীপেন্দু বিশ্বাস, কিয়ান নাসিরি যেটুকু সময় মাঠে ছিলেন তারাও ভালো ফুটবল খেলেছেন। সাহাল আব্দুল সামাদ বেঞ্চ থেকে এসে ইম্প্যাক্ট ফেললেন, গোল করলেন। দারুণ একটা ওভারঅল টিম গেম কিন্তু মোহনবাগান গতকালকের ম্যাচে খেলেছে। এবং গতকালকের ম্যাচে যদি আমাকে বলা হয় মোহনবাগানের কোন কোন প্লেয়ারগুলো সবচেয়ে বেশি নজর কেড়েছে, অন্তত আমার, দেখো প্রত্যেকটা মোহনবাগান ফুটবলারই কিন্তু আমার মতে গতকালকের ম্যাচে ভালো খেলেছে। তাও আমি তিনটে প্লেয়ারের কথা বলবো। একজন অবশ্যই হেক্টর ইউস্তে, একজন মনবীর সিং এবং আর একজন দিমিত্রি পেট্রাটোস। এই তিনটে ফুটবলার কিন্তু দুরন্ত ফুটবল খেলেছে গতকালকের ম্যাচে। বাদ বাকি অনিরুদ্ধ থাপা, তার কথাও যদি না বলি সেটা হয়তো অবিচার হবে, অনিরুদ্ধ থাপার প্রতি বিশাল কাহিত রয়েছেন। এছাড়াও সাহাল আব্দুল সামাদ, জেসন কামিংস, তারা তো গোল করেছেন দুজনে। তো সবাই মোটামুটি ভালো ফুটবল খেলে। আনোয়ার আলীর ওই ক্লিয়ারেন্সটা ফার্স্ট হাফে যেটা তিনি করেছিলেন, তো মোটামুটি সবাই ভালো ফুটবল খেলেছেন। বাট আমার পার্সোনালি এই তিনজনের খেলা খুব ভালো লেগেছে গতকালকের ম্যাচে, হেক্টর ইউস্তে, মনবীর সিং এবং দিমিত্রি পেট্রাটোস। ওদিকে ওড়িশা এফসি, মোর্তাদা ফল খুব ভালো ফুটবল খেলেছেন, তার পাশে নরেন্দর গ্যালটও ভালো চেষ্টা করেছেন। বাট আমার মনে হয় কোথাও না কোথাও কার্লোস ডেলগাডোকে ওড়িশা এফসি গতকালকের ম্যাচে মিস করেছে। তিনি গতকালকের ম্যাচে অ্যাভেলেবেল ছিলেন না। তিনি ফার্স্ট লেগের যে সেমিফাইনালের ম্যাচটা ছিল সেখানে ডাবল ইয়েলো কার্ড দেখায়, রেড কার্ড দেখেছিলেন, তো অ্যাভেলেবেল ছিলেন না গতকালকের ম্যাচে। কিছু করার নেই, নরেন্দ্র গ্যালট নিজের মতো চেষ্টা করেছিলেন, বাট কোথাও না কোথাও কার্লোস ডেলগাডোকে মিস তো করেইছে ওড়িশা এফসি। তাও ভালো ফুটবল ওড়িশা এফসিও খেলেছে। অমরিন্দর সিং গোলকিপার ওড়িশা এফসির, দারুণ কিছু সেভ করেছেন, যেখানে হেক্টর ইউস্তের একটা সেভ যেভাবে অমরিন্দর সিং করেন, ওটাও কিন্তু শিওর শট মোহনবাগানের গোল হয়ে যেত। যেভাবে হেক্টর ইউস্তে হেড করেছিলেন ওটাও কিন্তু গোল হয়ে যেতেই পারতো। তো অমরিন্দর সিং বেশ ভালো খেলেছেন। একটা ভুল ডেফিনেটলি তিনি করেছিলেন, যেটা মোহনবাগান কাজে লাগায়, জেসন কামিংস গোল করে দেন। তো ওভারঅল অমরিন্দর সিং এর গেমও ভালো গেছে। আমায় রানওয়ার্ডে ভালো ফুটবল খেলেছেন, জেরি ভালো ফুটবল খেলেছেন। মাঝখানে পুইটিয়া খুব একটা ভালো ফুটবল খেলতে পারেননি, সেকেন্ড হাফে শুরুতেই তাকে তুলেও নেওয়া হয়। এছাড়াও আহমেদ জাউ প্লেয়ারটা কিন্তু কালকে খুব প্রেসারে দেখাচ্ছিল তাকে, বেশ কিছু মিস পাসও করেছিলেন এবং কিছু সিলি মিস্টেক, সেই মিস্টেকগুলো যদি মোহনবাগান ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারতো, ইউটিলাইজ করতে পারতো, তাহলে কিন্তু মোহনবাগান আরও গোল করতে পারতো। আহমেদ জাউর কাছ থেকে আমাদের এক্সপেকটেশন বেশি ছিল গতকালকের ম্যাচে, বাট আহমেদ জাউ কিন্তু সেই এক্সপেকটেশন ফুলফিল করতে পারেনি। খুব প্রেসারে দেখিয়েছে, তাকে চাপে দেখিয়েছে, নিজের গেমটা কিন্তু তিনি খেলতে পারেননি, ন্যাচারাল গেমটা তিনি খেলতে পারেননি। বা বলা যায় মোহনবাগানের ডিফেন্ডাররা, মিডফিল্ডাররা, প্লেয়াররা তাকে তার নিজের গেমটা খেলতে দেয়নি। দারুণ খেলেছে মোহনবাগান সুপার জায়েন্টের প্লেয়াররা। আহমেদ জাউ খুব একটা ভালো যায়নি গেম। রয় কৃষ্ণা, এই প্লেয়ারটার কথা কিন্তু বলতেই হবে। বেশ কয়েকবার তিনি সুভাশিস বোসকে কাটিয়ে নিয়ে গিয়ে বেরিয়ে গিয়েছিলেন এবং গোল করার মতো জায়গায় নিজেও চলে যাচ্ছিলেন এবং
ভালো পাসও করছিলেন, গোল করানোর মতো জায়গাও তিনি চলে যাচ্ছিলেন। তো এই প্লেয়ারটা কিন্তু সত্যি 100% নিজের দেওয়ার চেষ্টা করে যে কোনো ম্যাচে, যেরকমই পরিস্থিতি হোক। ভালো খেলেছেন রয় কৃষ্ণা। এছাড়াও ইসাকার আলতে, এই প্লেয়ারটার কথাও বলতে হবে। এই প্লেয়ারটা নিজে কালকে গোল করতে পারতো যদি না হেক্টর ইউসে গোল লাইন থেকে ক্লিয়ার করতেন। ইসাকার আলতে কিন্তু গোল করতে পারতেন। এছাড়াও বেশ কয়েকটা ক্ষেত্রে ইসাকার আলতে কিন্তু গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিলেন গতকালকের ম্যাচে। তো ওভারঅল দুটো টিমের সবকটা প্লেয়ারই ভালো ফুটবল খেলেছে। যাই হোক, ওড়িশা এফসির একটা দারুণ সিজন, আইএসএল এর সিজন কিন্তু শেষ হলো। তারা সেমিফাইনাল পর্যন্ত রিচ করতে পেরেছে এবারে সার্জিও লোবেরার আন্ডারে। ওড়িশা এফসি সত্যি খুব ভালো ফুটবল খেলেছে এই ফুটবল মরশুমে। অপরদিকে মোহনবাগান সুপার জায়েন্ট, আরও একটা ইম্পর্টেন্ট ম্যাচ এই সিজনে তাদের বাকি রয়েছে, আইএসএল এর ফাইনাল। দেখা যাক সেই ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হয়, মুম্বাই সিটি এফসি নাকি এফসি গোয়া। এবারের আইএসএল এর সেকেন্ড সেমিফাইনালের সেকেন্ড লেগের ম্যাচ আজকে রয়েছে মুম্বাই সিটি এফসি ভার্সেস এফসি গোয়া। ফার্স্ট লেগের ম্যাচে মুম্বাই সিটি এফসি গোয়াকে 3-2 গোলে হারিয়ে দিয়েছিল। তো 1 গোলের লিড রয়েছে মুম্বাই সিটি এফসির কাছে। দেখা যাক আজকে সেকেন্ড লেগের ম্যাচে কি হয়, আমাদের সেদিকে নজর থাকবে। আমি জানি না এই ভিডিওটা সেই ম্যাচটার, আজকে যে ম্যাচটা রয়েছে মুম্বাই সিটি এফসি ভার্সেস এফসি গোয়া, সেই ম্যাচটা চলতে চলতে ভিডিওটা আপলোড হবে নাকি ম্যাচটা শেষ হয়ে যাবে তারপর ভিডিওটা আপলোড কমপ্লিট হবে, সেটা আমি জানি না। মোট কথা এই মুহূর্তে কিন্তু দুটো টিমের কাছেই সুযোগ রয়েছে। অবশ্যই মুম্বাই সিটি এফসির কাছে 1 গোলের লিড রয়েছে, বাট এফসি গোয়াও কিন্তু বেশ ভালো টিম, তারা কিন্তু কামব্যাক করতেই পারে। দেখা যাক কি হয়। মোহনবাগানের প্রতিপক্ষ ফাইনালে, আইএসএল এর ফাইনালে কে হয় সেদিকে আমাদের নজর থাকবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটাতে গতকাল এবারের আইএসএল এর ফার্স্ট সেমিফাইনালের সেকেন্ড লেগের যে ম্যাচটা ছিল মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস ওড়িশা এফসি, অর্থাৎ এমবিএসজি ভার্সেস ওএফসি, সেই ম্যাচটাকে নিয়ে কিছু কথা বললাম। সেই ম্যাচটা একটা ছোট করে রিভিউ করার চেষ্টা করলাম নিজের মতো করে। গতকালকের ম্যাচটা এমবিএসজি ওএফসিকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে, সেই নিয়ে কিছু কথা বললাম। মোহনবাগান ওড়িশা এফসি দুটো দলের প্লেয়াররা কেমন কি ফুটবল খেলেছে সেই বিষয়ে আমার ওপিনিয়ন রাখার চেষ্টা করলাম এই ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা।